মা কি করছো? নিম গাছটা না কত নিম পাতা বেশি রেখেছি, কত নিম পাতা, নরম নরম নিম পাতা। এটা তুলে নিব নিম পাতাগুলো। এই যে নরম নরম নিম পাতা নিয়েছি, দিয়ে আমি আজকে না বেগুন আলু টালু দিয়ে একটা রেসিপি বানাবো। এখানে সব সবজি টবজি নিয়ে চলে এসছো নাকি? হ্যাঁ মানে গরম পড়েছে বলে একদম পুকুরের ধারে বসে গেছো। হ্যাঁ, এর দুটাকে দেখো। তোর তোর সাহস বড়, তোর সাহস বড়, তার সাহস বড়। কত সুন্দর লাগছে ঘরের গাছে, তাই কেটে নিচ্ছি। কেটে নেব ভালো করে, এইভাবে কেটে নিতে হয়। আর আমাদের তো চিনি কলা, ক্যাট কলা সব গাছেই হয়, আমার কিনতে হয় না বাজার থেকে। আর তার সঙ্গে আমি মটরশুঁটিটা নিয়েছি। এই মটরশুঁটিটা আমার খুব ভালো লাগে। এই নিম পাতা দিয়ে একটু ঘন্ট বানাবো, মনে হলো নিম পাতা দিয়ে ঘন্ট বানালে খেতে ভালো লাগবে, তাই আমি নিম পাতা দিয়ে একটু ঘন্ট বানাবো। কাঁচকলা নিয়ে নিলাম, এইভাবে কেটে নিচ্ছি পরপর। কাঁচকলা নেব, সারু কেটে নেব, পেঁপে কেটে নেব এবং টমেটো তার সাথে নিয়ে নেব। লাগে খেতে নিম পাতা, বেগুন, বেগুন সজনে ডাঁটা দিয়ে, এরপরে সজনে ডাঁটাও হয়ে যাবে। এখন বাজারে বা বিক্রি হচ্ছে, তবে একটু কম পাওয়া যায় সজনে ডাঁটাটা। আর দুদিনের পরে সজনে ফুলে তার থেকে সজনে ডাঁটা হয়ে যাবে। আমাদের গ্রামের দিকে খুব কম দাম। তাকে দেখো ফুটফুটে, সে একটা কি দেখতে গেছে সেখানে। দেখো দেখে দেখো। এইভাবে আমি ওর কোবড়াগুলোকে এইভাবে বটি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে ডাঁটি কচু নিয়ে নিলাম। নতুন আলু এখন না এইভাবে বটিতে এইভাবে একটু চেঁচে দিলে পরিষ্কার হয়ে যায়। চেঁচে দিয়ে আমি কেটে নেব আলুগুলো। আর আলু এইভাবে কেটে নিলাম। এরপর আমি টমেটোটা নিয়ে নেব। সব তরকারিতে আমাকে টমেটো খেতে খুব ভালো লাগে। এরপর আমি কেটে নিয়েছি, এরপর চলে যাব পুকুরে, ধুয়ে নিয়ে আমি চলে যাব। পুকুরে ধোয়াটা পরিষ্কার হয়। তোমার আঠা না লেগে যায়, রস লেগে যায়। তিনবার করে ধুতে হবে।